বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয়ের মধ্য দিয়ে ৬ নম্বর পজিশন থেকে পয়েন্ট টেবিলে ৪ নম্বর পজিশনে উঠে এসেছিল ব্রাজিল। লম্বা সময় পর জয়ের ধারায় ফেরায় আশা দেখতে শুরু করেছিল সেলেসাওদের ভক্তরা, কিন্তু সেই আশাই গুড়ে বালি। আবারও ছন্দ পতন হয়েছে ব্রাজিলের। এবার প্যারাগুয়ের মাটিতে বিবর্ণ ফুটবলে পরাজিত হয়েছে ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো প্যারাগুয়ের বিপক্ষে পরাজয় ব্রাজিলের। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের খেলা ৮ ম্যাচের মধ্যে জয় কেবল ৩টাতে, একটা ম্যাচে ড্র, বাকি ৪ ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল। লম্বা সময় ব্রাজিল দলের সঙ্গে নেই নেইমার জুনিয়র। তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ইনজুরির কারণে আছেন মাঠের বাহিরে। কবে ফিরবেন নেইমার, কবে ফিরবে ব্রাজিলের সুদিন, এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে ভক্তদের মনে, যখন ব্রাজিলের হাতে কিনা আর কেবলমাত্র ১০ ম্যাচ বাকি বিশ্বকাপ বাছাই পর্বের। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে হলে ব্রাজিলকে এই ১০ ম্যাচ থেকে অন্তত ৮ ম্যাচে জিততে হবে। প্রশ্ন হলো, কবে নেইমার জুনিয়র ফিরবেন, কিংবা ব্রাজিলের কোচ ডেরিভল জুনিয়র কবে ব্রাজিলের পূর্ণশক্তির স্কোয়াড ফিরাবে। জানা গেছে অক্টোবরে ফিফার উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে যে ২ ম্যাচ খেলবে, সেই ২ ম্যাচে পরিবর্তন হতে পারে ব্রাজিলের বর্তমান স্কোয়াড। সেখানে আসবেন নেইমার জুনিয়র, গ্যাব্রিয়াল জেসুস, রিচার্লিসন, গ্যাব্রিয়াল মার্টিনেল্লি, রাফিনহা সহ ব্রাজিলের বর্তমান সময়ের এমন সব তারকা যারা কিনা ক্লাব ফুটবলে আধিপত্য দেখাচ্ছেন। সেটা যদি হয়ে থাকে তাহলে অক্টোবরের উইন্ডোতে ভালো কিছু দেখতে পাবে ব্রাজিল। এরই মধ্যে ইনজুরি কাটিয়ে ফিরেছেন নেইমার, মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন কিছুদিনের মধ্যেই। আর তা হলে ব্রাজিল দলে অক্টোবরের উইন্ডোতে ফেরাটা এখন কেবল সময়ের ব্যাপার নেইমারের জন্য।